জান্নাত থেকে জাহান্নাম দেখার সুযোগ আল্লাহ রেখেছেন। যদি কেউ দেখতে চায় তো এখন ওই বন্ধু বলবে, ওই বন্ধু যার কথা বলো আমার সাথে এই ছিল, সেইভাবে সন্দেহ করতেছিল, আমি সত্যের সাক্ষী দিয়েছি কিনা প্রশ্ন করতেছিল। এখন সেই বন্ধু সম্পর্কে ফারাউ তাকে দেখবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর সে শাস্তিতে লিপ্ত আছে, এটা দেখবে। কথা বলতে পারছেন? অন্তরের রোগ ব্যাধি নাই কার? যে মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাপ করে না, মানুষের খারাপ ব্যবহার করে না, আমানতের খেয়ানত করে না, এরা হলো বিশুদ্ধ চিত্তের মানুষ। আর এর একটা তোর যদি থাকে তাহলে আপনি রুগী। কি বলতে পারছেন? এখানে বলা হলো যে এই যে যা রব হবে কলবেন সালিম, ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ আত্মা নিয়া, রোগমুক্ত হৃদয় নিয়া তিনি আল্লাহর কাছে হাজির হয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকুলুনা ইন্না লা তারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন। তারা বলে, অর্থাৎ অবিশ্বাসীরা বলে, আমরা আমাদের ইলাহদেরকে ত্যাগ করব একজন পাগল কবির কথায়। সে কবি এবং পাগল কবি। শায়ের মানে কবি আর মাজনুন হলো পাগল। তো আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের ইলাহদেরকে ত্যাগ করব? লাত, উজ্জা, মানাত, ওবল, হবল, তারপরে উদ্দা, সুয়া, ইয়াগুস, নাকরা, বালাবাক্কু, বাল মূর্তি, এইসব মূর্তি যাদের নাম কোরআনে আছে। তো কাফেররা বলে যে একজন পাগল কবির কথায় কি আমরা আমাদের ইলাহদেরকে বর্জন করব? আল্লাহ তাআলার জবাব দিচ্ছেন, বাল জা আবেল হককে, তিনি সত্য নিয়ে এসেছেন, তিনি পাগল না, কবি না। আল্লাহ তার জবাব দিয়ে দিলেন, বাল জা আবেল হক, তিনি সত্য নিয়ে এসেছেন। অসাদ্দাকাল মুরসালিন, এবং সমস্ত রসুলদের সত্যতার প্রতি তিনি সাক্ষী দিয়েছেন। নিজে সত্য নিয়ে আসেন এবং পৃথিবীতে যত রসুলগণ আসেন সকল রসুল আর সত্যবাদী, এ কথা তিনি সাক্ষী দিয়েছেন। এটা আল্লাহ বলে দিলেন। নবী রসুলদের পক্ষে আল্লাহ স্বয়ং কথা বলেন। বাল জাবেল হককে অসাদ্দাকাল মুরসালিন, তিনি সত্য নিয়ে এসেছেন এবং সমস্ত রাসূলদেরকে সত্য বলে সাক্ষী দিয়েছেন। আল্লাহ সামনে বলেন, ইন্নাকুম লাযায়কুল আযাবিল আলিম, নিশ্চয়ই তোমরা বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে। তোমরা যে কথাবার্তা বলছো, আচরণ করছো, নিশ্চয়ই তোমরা বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না উহা ছাড়া যা তোমরা দুনিয়াতে করতেছিলে। তোমরা যা করতেছিলে সেটারই শাস্তি দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। আল্লাহ বলেন, শাস্তি থেকে মুক্তি পাবে কারা? ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যারা আল্লাহর মুখলাস বান্দা, সৃষ্টিগতভাবেই যাদেরকে খাঁটি রূপে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ নবী রসুল পয়গম্বর। এবং যদি কেউ তাদের সঠিক অনুসরণকারী থাকে তারাও এরা অন্তর্ভুক্ত হবে। তবে অন্তর্ভুক্ত হলেও তাদেরকে মুখলাস বলা হবে না, তাদেরকে বলা হয় মুখলেস। আমরা যদি নবী রসুলদের আনুগত্য করে, সঠিক আনুগত্য করার পরে আমরা জীবনযাপন করি, তা আমরা হবো আল্লাহর মুখলেস বান্দা। আর নবী রসুলরা হচ্ছেন মুখলাস, মানে সৃষ্টিগতভাবেই তারা পরিশুদ্ধ, তাদের দ্বারা কোনো পাপ সংগঠিত হবে না। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য রয়েছে নির্ধারিত জীবিকা। তাদের জন্য যে জীবিকাটা নির্ধারিত রয়েছে এটা তারাই পাবেন, অন্য কেউ পাবে না। সেই নির্ধারিত জীবিকা কি? ফাওয়াকিহু, ফলসমূহ। হুম মুকরামুন, এবং তাদেরকে সেখানে অতিথি সেবা দেওয়া হবে। মুকরাম মানে তাদেরকে, মানে তাদের যে হসপিটালিটি, অতিথি সেবা, সেটা তারা জান্নাতে পাবে। মুকরামুন ফি জান্নাতের নাইম, এবং তারা অবস্থান করবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে। আলা সুরুরে মুতাকাবিলিন, সামনাসামনি স্থাপন করা সিংহাসনে বসবে। সামনাসামনি সিংহাসনে স্থাপন করা
তারা কখনো বন্ধুবান্ধব নিয়ে বলবে, কখনো তাদের সঙ্গিনীদেরকে নিয়ে এভাবে তারা বলবে। তারা এভাবে সারিবদ্ধভাবে সামনাসামনি সিংহাসনে বসে থাকবে। এমত অবস্থায় ইয়াতুফু আলাইহিম বিকাসিম মিন মাইন, ভ্রমণ করবে তাদের উপরে পরিপূর্ণ পেয়ালা নিয়া, শরাব ভর্তি পেয়ালা নিয়া গিলমানরা তাদের চতুর্পাশে ঘোরাফেরা করতে থাকবে। কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন, কি খাবেন বলেন। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, ভ্রমণ করবে তাদের আশপাশে তাদের উপরে পেয়ালা নিয়া, যেটা শরাবে পরিপূর্ণ, মাইন বাইদা, এবং সেটা সাদা, ধবধবে সাদা। পৃথিবীর শরাব কিন্তু সাদা হয় না, অন্য অন্য বিভিন্ন রঙের হয়। বেশিরভাগই প্রায় কালো রং বা কালোর কাছাকাছি রঙেরই হয়। কিন্তু জান্নাতের এই যে পেয়ালা, শরবতের পেয়ালা হবে, এটা বাইদা, এটা হবে শুভ্র সাদা, লাজ্জাতুল শারিবিন, এবং পানকারীদের জন্য অতি সুস্বাদু, খুব সুস্বাদু শরাব। এটা জান্নাতবাসীরা পান করবে, সাদা শুভ্র। লাফিয়া গাউলুন, তার মধ্যে কোনো ক্ষতিকর কিছু থাকবে না। পৃথিবীর শরাবে বিভিন্ন রকমের ক্ষতিকর বস্তু আছে, কিন্তু আল্লাহ বলেন জান্নাতে যে শরাব পান করানো হবে, লাফিয়া গাউলুন, তথায় কোনো ক্ষতিকর কিছু থাকবে না। আল্লাহুম আনহা ইউনজাফুন, এবং না তারা উহার প্রভাবে জ্ঞান হারা হবে। ওই শরাবের প্রভাবে তাদের জ্ঞান বিলুপ্ত হবে না, এবং ওইটা পান করলে দেহে কোনো রকম ক্ষতিকারক কোনো প্রতিক্রিয়া হবে না। এটা আল্লাহর কথা, এখন ভেবে দেখেন। ওয়াইন্দাম কাসিরুত তারফিন, এবং তাদের নিকটে থাকবে কাসিরুত তারফ, সংক্ষিপ্ত দৃষ্টিতে তাকানেওয়ালা হুরগণ। তাদের দৃষ্টিটা সংক্ষিপ্ত, অর্থাৎ স্বামীর প্রতি তাদের দৃষ্টিটা থাকবে, খুব এদিকে ওদিকে দূরে বাইরে এরকম তারা তাকাবে না। তো সংক্ষিপ্ত দৃষ্টি সম্পর্কে, ঋণ মানে চক্ষু, সংক্ষিপ্ত দৃষ্টি সম্পন্ন সুন্দর চক্ষু বিশিষ্ট স্ত্রীগণ তাদের সাথে থাকবে জান্নাতে, এদেরকে আল্লাহ তাআলা দান করবেন। কান্নাউন্না বাইদুম মাকনুন, মনে হবে যেন তারা লুকানো আন্ডা, লুকানো ডিম। ডিম তো এমনিই খুব সুন্দর স্বচ্ছ, এটাকে যদি লুকিয়ে রাখা হয়, বাইরের বাতাস ধুলাবালি না লাগে, তো এটা আরও সুন্দর থাকবে। তো তাদের সৌন্দর্য সম্পর্কে আল্লাহ বলছেন মনে হবে যেন তারা লুকানো ডিম। এবং এই সুন্দর নারীরা ফাকবালা বাজুম আলা বাজি ইয়াতাসাআলুন, তারা একে অপরের সম্মুখে উপস্থিত হবে এবং তারা পরস্পর একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, কেমন আছেন, কোথায় থাকেন, কি আছেন, এগুলি তারা ইয়াতাসাআলুন, তারা বাক্য বিনিময় করবে। এই কথাগুলি সব আল্লাহর কথা, বুঝে রাখেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈমান এবং আমলে সালেহ যারা করবে এই নিয়ামত তারা ভোগ করবে, কোনো সন্দেহ নাই। তো এইরকম জান্নাতে বসে ইয়াতাসাআলুন, পরস্পর বাক্য বিনিময় করবে। এই বাক্য বিনিময়ের মধ্যে একজনে বলবে, শোনেন, কলা কাইলু মিনহুম, তাদের এক বক্তা বলবে, ইন্নী কানালি কারিন, আমার ছিল একজন বন্ধু, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। ইয়াকুলু, সেই বন্ধু বলতো, আইন্নাকা লামেনাল মোসাদ্দাকিন, তুমি কি সত্যবাদী, সত্য সাক্ষী দাতাদের অন্তর্ভুক্ত, যারা সত্যের সাক্ষী দিয়েছে, কালেমায় শাহাদাত পড়েছে, তুমি কি তাদের দলভুক্ত? আইন্নাকা মেনাল মোসাদ্দিকিন, তিনি সত্যের সাক্ষী যারা দিয়েছে, তুমি কি তাদের অন্তর্ভুক্ত? আইজামিত না অকুন্নতুরাবান, এবং আমরা যখন মরে যাব এবং মাটিতে পরিণত হব, ইজামান, এবং হাড্ডি গুড্ডিতে পরিণত হব, আইনালা মাদিনুন, তারপরেও কি আমরা জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হব? মাদিনুন দায়ন মানে দায়বদ্ধ। আপনি যদি দায়বদ্ধ থাকেন কোনো ব্যাংকে, কোনো কারো কাছে, তো আপনি জিজ্ঞাসাবাদ করবেই। তো বলছে যে আমরা কি হিসাবের জন্য আমরা কি দায়বদ্ধ আছি? আমরা কি আবার এই অবস্থা থেকে আমাদেরকে কি পুনরায় জীবিত করা হবে এবং হিসাবের সম্মুখীন করা হবে?
এই দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধু বললো যে আমার এরকম একটা বন্ধু ছিল দুনিয়ায়। কলা, তখন ওই বন্ধু জবাব দিবে, হালান্ত মুত্তালেউন, তোমরা কি তার খবর নিতে চাও? তোমরা কি তার সম্বন্ধে জানতে চাও? এই যে এত্তেলা, এই কোর্টে কিন্তু একটা এতলাই শব্দ ব্যবহার করে, এতলাই করে না কোর্টে? এখানে তো আপনারা মামলা করা মানুষ আছেন নাকি? কোর্টে এতলাই করা হয়। এতলাই মানে আপনার শত্রুপক্ষ কারা, আপনার কে ক্ষতি করতে পারে, কে আপনাকে খুন করতে পারে, তার একটা অবগতি কোর্টে দেওয়া। তো এইটারে বলে এতলাই, কিন্তু এটা হলো এত্তেলাই আরবি শব্দ। কিন্তু আরবি শব্দ তারা ব্যবহার করছে, কিন্তু আসল শব্দটা কি এটা তারা জানে না, বোঝে না। এতলাই করছে, এতলাই মানে আপনার কে আপনার খুন করতে পারে, কে আপনার ক্ষতি করতে পারে, এজন্য একটা তালিকা আপনি কর্তৃপক্ষকে দিয়ে রাখলেন যে এরা আমার এই ক্ষতি করতে পারে। এটাকে বলে এতলাই, কোর্টে এতলাই করছে। কিন্তু এই শব্দটা হলো এত্তেলাই, মানে অবগত করা, অবহিত করা। এখন ওই দুইজন বন্ধু তো জান্নাতি, তারা একজনে তো বললো যে আমার বন্ধু এরকম ছিল। তো অন্য বন্ধু বলে যে তুমি কি তার খবর নিবে, তুমি তার সম্বন্ধে জানতে চাও? হাত্তালা, এরপর তারা মাথা উঁচু করে তাকাবে। ফারাউফি সাওয়াল জাহিম, তারা তাকে দেখতে পাবে জাহান্নামের মাঝ বরাবর। জান্নাত থেকে জাহান্নাম দেখার সুযোগ আল্লাহ রেখেছেন। যদি কেউ দেখতে চায় তো এখন ওই বন্ধু বলবে, ওই বন্ধু যার কথা বলো যে আমার সাথে এই ছিল, সেইভাবে সন্দেহ করতেছিল, আমি সত্যের সাক্ষী দিয়েছি কিনা প্রশ্ন করতেছিল। এখন সেই বন্ধু সম্পর্কে ফারাউ তাকে দেখবে ফি সাওয়াল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর সে শাস্তিতে লিপ্ত আছে, এটা দেখবে। এই বন্ধুকে এরকম দেখা বলবে কলা তাল্লাহে, তার যে বন্ধু জান্নাতি সেই বন্ধু বলবে আল্লাহর কসম, এনকেত্তা লাতুর দিন, সম্ভাবনা ছিল, নিকটতম হয়েছিল যে তুমি আমাকেও নষ্ট করে ফেলবে। তুমি এটা বলছিল যে মরার পরে আমরা মাটি হয়ে যাওয়ার পরে হাড্ডি হওয়া যাবে, আমরা কি আবার পুনরুত্থিত হব? তো এই তুমি তো আমাকে এই কথা বলতেছিলে, কিন্তু আমি এটা বিশ্বাস করি নাই। কিন্তু নিকটবর্তী ছিল যে তুমিও আমাকে ধ্বংস করে ফেলবে, লাতুর দিন, তুমি আমাকে ধ্বংস করে ফেলবে, এরকম সম্ভাবনা ছিল। যদি না লাউলা নিয়ামত রব্বি, যদি রবের নিয়ামত আমার উপরে নাই থাকতো, লাকুন তুমিনাল মুহদারিন, তো অবশ্যই আমি হতাম তাদের অন্তর্ভুক্ত যাদেরকে শাস্তির সম্মুখে উপস্থিত করা হবে। এইভাবে তারা জান্নাতে বসে পরস্পর কথা বলতে থাকবে। তারা বলবে আফাবা নাহনুবে মাইয়েতেন, তো আমরা কি আর মরণ করবো না, আমরা কি আর মৃত্যুবরণ করবো না? হ্যাঁ, আফাবা নাহনুবে মাইয়েতেন, আমরা কি আর মরবো না? ইল্লা মাতাতানুল উলা, আমাদের পূর্বের মৃত্যু ছাড়া। এই উলা মানে পূর্বের তর্জমা করতে হবে। উলা মানে প্রথম যদি করেন এটা ভুল হবে না, কিন্তু এখানে এটা প্রযোজ্য হবে না। উলা যদি বলেন তাহলে প্রথম মৃত্যু তো আমরা দুনিয়াতে আসার আগে আমাদের প্রথম মৃত্যু গেছে, তাহলে এখানে উলা মানি হলো পূর্ববর্তী মৃত্যু। আমরা এইখানে আসি জান্নাতে, এর পূর্বে আমাদের মৃত্যু দুইটা হয়েছে। আমাদের প্রথম জীবন শুরু হলো মৃত্যু থেকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ অকুমতু মামুয়াতা, এটা হল প্রথম মৃত্যু। তারপরে বরজাক, তারপরে জন্ম, তারপরে জীবন। এই জীবনের সামনে আবার আমাদের মৃত্যু, এই মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে হাসুমাদের জন্ম, জন্মের পর দ্বিতীয় জীবন। ওই সময় ওই দুই বন্ধু আলাপ করতে বললো যে তাহলে আমরা আর মরবো না, ইল্লা মাওতাতানা লুলা, আমাদের পূর্বের মৃত্যু ছাড়া। পূর্বে যে আমরা দুবার মৃত্যুর সম্মুখীন হয়েছি, এরপর কি আমরা আর মৃত্যুবরণ করব না? আমা নাহনু বিমুআযাবিন, এবং আমরা শাস্তিপ্রাপ্ত হব না, আমাদেরকে শাস্তিও দিবে না। আল্লাহ তাআলা শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম, নিশ্চয়ই এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা, যে পরকালে একটা লোক এই শাস্তি থেকে নিকৃষ্টি পেয়ে গেল, শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশের অধিকার পেয়ে গেল। এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা, বড় কামিয়াবি। লিমিসলি হাযা ফালিয়ামাল আমিলুন, অতঃপর কর্মীরা যখন এইরকম কর্মই করে, যে কর্ম করলে তারা জান্নাতের অধিকারী হবে। লিমিসলি হাযা, এইরূপ, এই যে আমরা কি কাজ করে জান্নাতে আসি, ফালিয়ামাল আমিলুন,
কর্তব্য পালনকারীরা যেন এইরকম কর্তব্যটা পালন করে, অর্থাৎ কোরআন যেভাবে বলেছে, আল্লাহ রাসূল যেভাবে বলেছে, সেইভাবে যেন আমরা কর্তব্য আমরা পালন করি। এখন এই কথাটা দুইজনের কথাবার্তা শেষ হলো। এখন আল্লাহ তাদেরকে জানাচ্ছেন, আযালিকা খায়রুন নুজুলা আম শাজারাতুজ জাকুম। এই যে জান্নাতবাসীর জন্য বলা হলো, তাদেরকে মানে শরাব, ফলমূল, এই সব কিছু বলা হলো। এখন আল্লাহ বলছেন, আযালিকা খায়রুন, এই মেহমানদারি কি ভালো? নুজুলা, নুজুলা মানে অভ্যর্থনা, মেহমানদারি। এই মেহমানদারি কি ভালো? আম শাজারাতুজ জাকুম, না জাকুম গাছ খাওয়া ভালো, সেজি গাছ, লাকফিন্নি, ফণিমনসা, বিভিন্ন নামে আপনার গাছটাকে চিনেন। কাঁটাদার গাছ, মোটা, এরকম 3 শিরে গাছ, খোসা দিলেই সাদা সাদা দুধের মতো কষ পরে, বিষাক্ত কষ, জাকুম গাছ। এটাকে সাধারণ ইংলিশে ক্যাকটাস বলা হয়। এটাকে আপনাদের অঞ্চল মধ্যে লাকফিন্নি বলা হয়, কোনো কোনো অঞ্চলে ফণিমনসা বলা হয়। এই গাছটা হলো অত্যন্ত বিষাক্ত গাছ, যার কষটা আপনার চামড়ায় লাগলে চামড়া পুড়ে যাবে। সেটা খাইলে পেটের মধ্যে ঢুকাইলে কী হবে? পেটের নাড়িভুড়ি তো এই চামড়ার তুলনায় অনেক নরম। তা আল্লাহ বলেন যে কি মনে করো, এই যে মেহমানদারির কথা কোরআনে বলা হলো, এইটা ভালো না শাজারাতুজ জাকুম, জাকুম বৃক্ষ ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, নিশ্চয়ই আমি করেছি এই জাকুম গাছকে শাস্তি জালেমদের জন্য। এটা জালেমদের জন্য শাস্তি স্বরূপ আমি সৃষ্টি করেছি। ইন্না শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, নিশ্চয়ই এটা একটা গাছ যেটা উৎপন্ন হয় জাহান্নামের মূল হতে। জাহান্নামের মূল অর্থাৎ জাহান্নামের একেবারে প্রথম স্তর, যেটা 7 তলা দোজখ, সবচেয়ে নিচে, ওইটা হলে আসল মানে জড়, শিকড়, মানে জাহান্নামের মূল থেকে এই গাছটা উৎপন্ন হবে। 7 তবক দোজখের নিচে গাছটা উৎপন্ন হইয়া 7টা দোজখে তার শাখা প্রশাখাগুলি বিস্তারিত হবে, এবং এমনভাবে বিস্তারিত হবে, এত ভয়ঙ্কর যে প্রত্যেকটা দোজখের সব মানুষ খেয়ে তাকে শেষ করতে পারবে না, খাবে আবার পূর্ণ হবে, খাবে পূর্ণ হবে। আসল জাহিম মানে জাহান্নামের তলদেশে, মূলে। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এই 7টা দোজখ। সর্বোপরে হলো জাহান্নাম, আর সর্বনিম্ন হলো হাবিয়া। এই হাবিয়া দোজখ, যেখানে জাহান্নামের মূল বয়লারগুলি, মূল শাস্তির উৎসগুলি, ওখান থেকে জাকুম গাছটা উৎপন্ন হয়ে 7টা দোজখে তার শাখা প্রশাখাগুলি বিস্তৃত থাকবে। তলুহা কান্না রুসুস শায়াতিন, এবং তার শাখাগুলি মনে হয় যেন শয়তানের মাথা। মানে এই যে ওই যে এটা তো বিশাল গাছ, তার শাখা বাইর হইতে থাকবে। এই শাখাগুলি দেখলে মনে হবে যেন সাপের মাথা। শয়তান মানে সাপ, আরবি ভাষায় সাপের একটা আরবি আছে শয়তান, হাইয়াতুন সাপ, সৌবান সাপ, তাই না? তারপর জান্নুন সাপ। তো কোরআনে বিভিন্ন সাপের বিভিন্ন আরবি আছে। তো শয়তানও সাপের এক নাম। তো মনে হবে যেন ওই গাছের যে মোচাগুলি, ওই গাছের যে শাখাগুলি, এগুলি মাথা দেখলে মনে হয় যেন শয়তানের মাথা, অত্যন্ত বিশ্রী, ভয়ঙ্কর। ফাইন্নাহুম, নিশ্চয়ই ওই দোজখবাসীরা, লাআকিলুনা মিনহা, উহা হতে তারা খাবে। কীরকম খাবে? ফামালিউনা মিনাল বুতুন, তা হতে তারা পেট পরিপূর্ণ করবে। খাবে মানে এক কামড় না, পেট ভরে খাবে। ফামালিউনা মিনাল বুতুন, তারা উহা দ্বারা পেট পূর্তি করে খাবে। খাওয়ার পরে কী হবে? সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবিম মিন হামিম, অতঃপর নিশ্চয়ই তাদের জন্য উহার উপরে আছে সংমিশ্রণ গরম পানির। খাওয়ার পরে তারা এত ক্লান্ত, এত তৃষ্ণার্ত হয়ে পড়বে যে তারা মনে হবে যে এখন একটা নদীর পানি খেয়ে ফেলবে, এর ভয়ঙ্কর পিপাসা তাদের লাগবে। তখন তাদেরকে আল্লাহ কী করবেন? লাশাওবিম মিন হামিম, গরম পানির সংমিশ্রণ, এটা তাদেরকে খাওয়ানো হবে। সংমিশ্রণ এই জন্য বলা হলো যে ওটার সাথে জাহান্নামীদেরকে মেরে পিটিয়ে যে ক্ষতবিক্ষত করা হয়েছে তার পুষ, তিনাতুল খাবাল, এইটা গরম পানির সাথে মিশ্রিত থাকবে। এই জন্য বলা হয়েছে গরম পানির মিশ্রণ তাদেরকে খাওয়ানো হবে।
সুম্মা ইন্না মারজিউহুম ইলাল জাহিম, তারপর তাদের ঠিকানা হবে জাহিম দোজখের দিকে। ওখান থেকে এই খাওয়াইয়া যেরকম গরু মহিষ খাওয়াইয়া আপনি আস্তাবলে নিয়ে যান, এদের আস্তাবল হচ্ছে জাহিম, এখানে নিয়ে যাওয়া হবে। এই যে অসংখ্য শাস্তির কথা আল্লাহ বলেছেন, সব শাস্তিগুলো বিচারের পর হবে, কিন্তু আমরা বিচারের আগে যে একটা শাস্তির মঞ্চ সৃষ্টি করেছি, এইটার কোরআনে কোনো এটার প্রমাণ নাই। মরার সময় ফেরেশতারা পিটাইবে, তা কোরআনে আছে কি আসে না? ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, কী অবস্থা হবে? ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে তখন তাদের মুখমণ্ডলে পিঠে পিটাবে, এটা ডাইরেক্ট কোরআনে বলা আছে। তো মরার সময় পিটাবে, জান কবজ করার সময় নাজিয়াত নাশেতাত, এই দুই দল ফেরেশতা, নাজিয়াতে কাফেরদের জান কবজ করবে, নাশেতাতে মুমিনদের জান, সব বলা আছে। এরপরে এই মাঝখানে হাদিসের মাধ্যমে যে আমরা কবর এবং এই যে একটা ইতিহাস সৃষ্টি করেছি, এটা অস্বীকার করলেই মানুষ হইচই করে ওঠে। কেন উঠবে? ছোটোকাল হইতে শুনছে, আমরাও তো শুনছি, আমরাও তো জীবনে কত কবর আযাবের ওয়াজ করেছি। যখন কোরআন নিয়ে গবেষণা করছি তখন তো আশ্চর্য ব্যাপার, এই মন কানের নাম কোরআনে কোথাও নাই। কবর আযাব আসলে একটা কথা কোরআনে কোথাও নাই। কবর শব্দটা কোরআনে 7 বার আসে। কোরআনে আছে এতটুকু যে ফিরআউন সম্প্রদায়কে তাদের ঠিকানা সকাল সন্ধ্যা দেখানো হবে। আর বুখারী মুসলিম হাদিসে এটা আছে যে তোমাদের কেউ মারা গেলে সকাল সন্ধ্যায় তার ঠিকানা দেখানো হবে। সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের ঠিকানা দেখানো হবে, আর যদি জাহান্নামী হয় তবে জাহান্নামের ঠিকানা দেখানো হবে, এবং তাকে বলা হবে এইটা তোমার ঠিকানা, বিচারের পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। এই হাদিসটা বুখারী মুসলিমে আছে। অন্যগুলি সেগুলিও বলা হয় যে আছে, কিন্তু আমরা সেগুলি সম্বন্ধে কোরআনের কোনো মিল পাই না। কোরআনে তো এই দেখেন কত কথা আল্লাহ বলছে শাস্তি সম্পর্কে। তা আমি আপনাদেরকে বলবো, যারা ওয়াজ করেন আপনারা কোরআন থেকে বলার চেষ্টা করেন, যদি ভুল বলেন তার বিপদে পড়বেন। কাজে কী দরকার আপনার যে কথা কোরআনে নাই? কোরআনে মৃত্যুর আগে পরে বিচারের পরে কত শাস্তির কথা বলা আছে, প্রত্যেকটা সুরে শাস্তির কথা বলা আছে, কিন্তু ওই কবরের ব্যাপারে তো শাস্তির কথা বলা নাই। আর বিচারের আগে শাস্তি বা কী করে হতে পারে? আর মানুষকে কি 3টে প্রশ্নই তার জীবনের হিসাব শেষ হয়ে যাবে? মান রব্বুকা ওমা দীনুকা, এই তো শেষ। আপনি সারা জীবন যা করছেন প্রত্যেকটা বিষয়ে আপনাকে সওয়াল জবাব করা হবে। তা আপনি এখানে 3টা দিয়ে শেষ করে দিলেন বিচার। এগুলি সব কাল্পনিক এবং এগুলো মানুষ বিশ্বাস করেছে। যেমন আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা, এটা সবাই বিশ্বাস করছে, এটা ঠিক না। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা হয়, এটা কাবাঘর কত হাত উঁচু হওয়া উচিত, কাবাঘর কত বড় হওয়া উচিত? এই কাবাঘর তো আদম আলাইহিস সালামের জন্য প্রথম সৃষ্টি করা হয়েছে। সেই কাবাঘরটা তো আপনাদের আমাদের মানুষের ইবাদতের ঘর। 60 হাতটা মানুষ, 60 হাতটা মানুষ উঁচু হলে কাবাঘরের সামনে দাঁড়াইলে তো কাবাঘর থাকবে হাঁটুর নিচে। তাহলে এই ঘরকে সে কেবলা কীভাবে বানাবে? এই ব্যাপারে আমার লেখা বইও আছে, আপনি দেখবেন, কোরআন হাদিস লেখা। তো এগুলি যেটা কোরআনে নাই সেটা নিয়ে এই বাড়াবাড়ি করা আমাদের ঠিক হবে না। আর আমাদের কাজ হলো, আমার কথা আপনি মানবেন, আমি এটা বলবো না। আমার কথা হলো যে আমি আপনাকে দাওয়াত পৌঁছেছি কিনা আপনার এটার সাক্ষী থাকবেন, ইচ্ছা করলেও অনিচ্ছা করলেও। কিন্তু আমি বলবো না যে আমি বলছি এটা মানেন, আপনি মানবেন কি সেটা আপনি জানেন, কিন্তু আমি আপনাকে দাওয়াত সঠিকভাবে পৌঁছিয়ে দিচ্ছি, এটা হলো আমার কাজ। এখন দেখেন আল্লাহর সামনে কি বলে, সুম্মা মারজিউহুম ইলাল জাহিম, তারপর তাদের ঠিকানা হলো জাহিমে। ওইখান থেকে আপনাকে জাকুম গাছ খাওয়াইয়া, তারপর গরম পানি পান করাইয়া, তারপর ওই আস্তা বলে যেরকম পশু নিয়ে যান আপনারা, ওই রকম জাহান্নামে দায়িত্বরত ফেরেশতারা এদেরকে ঠিকানায় নিয়ে যাবে। এই হলো খবর। ইন্নাহুম আলফাউ আবাহুম দাল্লিন, নিশ্চয়ই তারা পেয়েছে তাদের পিতৃপুরুষদেরকে ভ্রষ্ট, পথ ভ্রষ্ট। এই লোকগুলো এরকম হইল কেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা পেয়েছে তাদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট। ফাহুম আলা আসারি মুহরাউন, তারা তাদের পিছনে দৌড়াচ্ছে, ধাবিত হচ্ছে। বাপদাদাকে যে অবস্থার উপরে পেয়েছে সেই অবস্থার দিকে তারা ধাবিত হচ্ছে। আজকে দেখেন আমাদের প্রতিবেশী দেশে কীভাবে শিরকের উপরে তাদের জয় জয়কার, শিরক কী দলিল, ও বাপদাদা করি আসছে আমরা করি, এছাড়া কোনো দলিল আছে? তাহলে এই তো দেখে আল্লাহ এই কথাই বলছে যে তারা তাদের বাপদাদাকে পেয়েছে পথভ্রষ্ট
এবং তারা তাদের পিছনে দৌড়াচ্ছে, তাদের পিছনে ধাবিত হচ্ছে, সত্য কি সেটা তারা অনুসন্ধান করছে না। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, অথচ তাদের পূর্বেও পৃথিবীর অধিকাংশ মানুষ বিপদগামী হয়েছে। পৃথিবীর আগেও সব মানুষ কখনোই মুসলমান হয় নাই, সব মানুষ কখনোই ভালো ছিল না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ দাল্লা, নিশ্চয়ই পথভ্রষ্ট হয়েছে ক্বাবলাহুম, তাদের পূর্বে আকসারুল আউয়ালিন, অধিকাংশ পূর্ববর্তীরা তারাও বিপদগামী হয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, অবশ্যই আমি পাঠিয়েছি তাদের মধ্যে ভয় প্রদর্শনকারী। তাদের বিপদগামী হয়েছে এই জন্য যে আমি রসুল পাঠাইনি তা না, আমি তাদেরকে রসুল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, কিন্তু তারপর না মেনে তারা ওই বাপ দাদা যা করছে সেইটা করে করে তারা জাহান্নামী হচ্ছে। আল্লাহ বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযারিন, দেখো কিভাবে হয়েছে পরিণাম যাদেরকে ভয় দেখানো হয়েছিল তাদের পরিণামটা কি হয়েছে। তারা নবীদের কথা মানে নাই, পয়গম্বরদেরকে অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ পৃথিবীতে ধ্বংস করেছেন এবং পরকালে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, ব্যতীত তারা যারা আমার মুখলাস বান্দা, তারা এই শাস্তি থেকে দূরে থাকবে, নিরাপদ থাকবে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন, আল্লাহ বলেন আমি নূহ আলাইহিস সালামকে ডেকেছিলাম, তিনি ছিলেন অতি সুন্দর উত্তরদাতা। আমি যখন তাকে ডেকেছি সাথে সাথে সে আমার ডাকে সাড়া দিয়েছে এবং আমার আনুগত্য করেছে। নি'মাল মুজিবুন অর্থাৎ উত্তম ডাকের সাড়াদানকারী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন। ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি মুক্তি দিয়েছি তাকে এবং তার পরিবার পরিজনকে কারবেল আজিম, বড় বিপদ হতে, মহাবিপদ যে প্লাবনে সারা পৃথিবী তলিয়ে গিয়েছিল, এই মহা বিপদ থেকে আল্লাহ বলেন আমি তাকে এবং তার পরিবারদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়াজালনা যুররিয়াতাহুমুল বাকিন, এবং করেছি আমি তার সন্তানদেরকে পৃথিবীতে অবশিষ্ট। পৃথিবীতে এখন যারা অবশিষ্ট আছে তারা নূহ আলাইহিস সালামের সন্তান থেকেই তারা অবশিষ্ট আছে। নূহ আলাইহিস সালামের 4 পুত্র সাম, হাম, ইয়াফেস, কেনান। এই সামের বংশধর হলো পৃথিবীতে সেমিটিক জাতি, ইহুদি, খ্রিস্টান, উচ্চবর্ণের হিন্দু, এরা সেমিটিক জাতি। এই সামের নামানুসারেই সামদাসের নামকরণ করা হয়েছে। হামের বংশধর পৃথিবীর হাম দ্বিতীয় পুত্র। হামের বংশধর হলো পৃথিবীর কালো মানুষ, নিগ্রো, নাইজেরিয়া, ওইসব। আমার দেশে যে মানুষ কালো না, এটা শ্যামলা। ওই সব দেশে যে ভয়ঙ্কর কালো মানুষ, এটা হামের বংশধর। তাফসীরে আমরা এতটুকু পেয়েছি যে নূহ আলাইহিস সালাম বলেছেন যে নৌকায় তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু তার ছেলে হাম এই আদেশ পালন করতে ব্যর্থ হয়েছে, ফলে তার বংশধর কালো হয়ে গেছে। সাম, হাম। ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ যাদেরকে জুলকারনাইন পৃথিবীর উত্তরাঞ্চলে 2 পাহাড়ের মাঝে ওয়াল নির্মাণ করে আটকে রেখেছেন, এটা সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা আছে। এই ইয়াফেসের বংশধর ওরা, ইয়াফেস, সাম, হাম, ইয়াফেস। আর কেনান ডুবে মারা গেছে, তার কথা তো কোরআনেই বলা আছে যে তিনি নৌকায় ওঠেন নাই পিতা ডাকার পরেও। ওহালা বাইনাহুমা মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। তাহলে এখন এই নূহ আলাইহিস সালামের বংশধর পৃথিবীতে আছে, এইটা আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে এখন যত মানব জাতি, এটা ওয়াজালনা যুররিয়াতাহু হুমুল বাকিন, তার সন্তানদেরকে আমি অবশিষ্ট রেখেছি। এই পৃথিবীতে যে মানুষ, এরা সব নূহ আলাইহিস সালামের বংশধর। আর আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষ শীস আলাইহিস সালামের বংশধর। আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান ছিলেন, এর মধ্যে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই 10 পুরুষের পৃথিবীতে যে মানুষ ছিল, এরা শীস আলাইহিস সালামের বংশধর। এরপরে নূহ আলাইহিস সালাম থেকে পৃথিবীর সব মানুষ নূহ আলাইহিস সালামের বংশধর। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, রেখে দিয়েছি তার উপরে আমি পরবর্তীদেরকে রেখে দিয়েছি। অর্থ কি? সে যা করেছে তার পরবর্তীরাও ঠিক সেই আমলটা করেছে। তার সুনাম সুখ্যাতি আমি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। কাজেই নবী রাসূলদের জীবনী এবং চরিত্র, এটা আল্লাহ তাআলা পরবর্তীদের মধ্যে বহাল রাখেন। কাজেই যদি কেউ নবীর চরিত্রের সন্দেহ মনে করে, তার সে সন্দেহের জন্য সে নিজেই দায়ী। অনেকে বলে
রাসূলের নামাজ আমরা কেমনে পড়বো? আমরা রাসূলকে কি দেখছি? তার কথা আমরা কেমনে বিশ্বাস করবো? আমরা কি তার থেকে শুনেছি? এটা যদি আপনি মনে করেন তা আপনি যা বোঝেন তাই করেন। আমরা এমন দায়িত্ব নিয়ে আসি নাই যে আপনাকে ভেস্টে নিয়ে যেতে হবে। আর আল্লাহ তাআলাও এমন না যে আপনাকে অ্যারেস্ট করিয়ে ভেস্টে নেবে। সে বলেছে, আপনি মানলে মানেন, না মানলে না মানেন। কাজেই কোরআন থেকে দেখেন যে রাসূলদের জীবন চরিত্র শুধু আমাদের না, সকল নবী তাদের চরিত্র আখলাক এটা আল্লাহ পরবর্তীদের মধ্যে আমরা সংরক্ষিত রাখেন, যার জন্য আদম আলাইহিস হতে আমরা যত নবী রাসূলদের ইতিহাস জানি এগুলি সবই সঠিক, নির্ভুল। সালামুন আলা নূহিন ফিল আলামিন, জগৎসমূহের মধ্যে নূহ আলাইহিস সালামের শান্তি, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে হতে নূহ আলাইহিস সালামের উপরে শান্তি। এটা আল্লাহ বিশেষ সম্মান যে তার জন্য শান্তির কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। নূহ আলাইহিস সালাম হোসেন শাইখুল আম্বিয়া, সমস্ত নবীদের মুরব্বী। তিনি 1260 বছর হায়াত পেয়েছেন। 950 বছর তিনি তো তাবলিগ করেছেন। তারপর বন্যার পরে তিনি 260 বছর বেঁচে ছিলেন। তারপরে তো নবুয়ত পাইতেও তার বয়স পার হয়েছে। তো এই নূহ আলাইহিস সালাম হলেন শাইখুল আম্বিয়া। আল্লাহ বলেন তার উপরে সৃষ্টিকুলের মধ্যে নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই এভাবেই আমরা, আল্লাহ বলেন এভাবেই আমি পুরস্কার দান করে থাকি সৎকর্মশীলদেরকে। যারা সৎকর্মশীল আল্লাহ বলেন তাদেরকে এভাবেই আমি পুরস্কার দান করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এবং তিনি ছিলেন আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত নূহ আলাইহিস সালাম। সুম্মা আগরাকনাল আখারিন, অতঃপর অন্যদেরকে আমি ডুবিয়ে দিলাম। নূহ আলাইহিস সালামকে তার পরিবার সহ মুক্তি দিয়ে অন্যদেরকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। আগরাকনাল আখারিন। ওয়াইন্না মিন শিয়াতি ইব্রাহিম, এবং নিশ্চয়ই তার দল হতে ইব্রাহিম আলাইহিস সালাম, শিয়া মানে দল, তার সম্প্রদায় হতে, এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায় হতেই ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতা ইরফাকশাস, তার পিতার নাম এরাম, সাম, নূহ। নূহ আলাইহিস সালামের ঠিক 10 পুরুষ পরে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তে আল্লাহ বলেন ওয়াইন্না মিন শিয়াতি ইব্রাহিম, এবং নিশ্চয়ই নূহ আলাইহিস সালামের বংশ থেকেই, তার দল থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া রাব্বাহু বিকলবিন সালিম, যখন তিনি রবের দরবারে উপস্থিত হলেন একটি বিশুদ্ধ হৃদয় নিয়ে। কলবেন সালিম মানে যে অন্তরে কোনো রোগ ব্যাধি ছিল না। কথা বলতে পারছেন? অন্তরে রোগ ব্যাধি নাই কার? যে মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাপ করে না, মানুষের খারাপ ব্যবহার করে না, আমানতের খেয়ানত করে না, এরা হলো বিশুদ্ধ চিত্তের মানুষ। আর এর একটা তোর যদি থাকে তাহলে আপনি রুগী। কি বলতে পারছেন? এখানে বলা হলো যে এই যে যা রব হবে কলবেন সালিম, ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ আত্মা নিয়া, রোগমুক্ত হৃদয় নিয়া তিনি আল্লাহর কাছে হাজির হয়েছেন। ইজ ক্বালা লিকওমিহি মাজা, ইজ ক্বালা লিআবিহি কওমিহি মাজা তা'বুদুন, স্মরণযোগ্য ঘটনা যখন তিনি তার পিতাকে এবং জাতিকে বলছিলেন মাজা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, কিসের ইবাদত করছো এই মূর্তি বানিয়ে? নমরুদের 70টা ভগবান। আইফকান আলিহাতান দুন আল্লাহ তুরিদুন, মিথ্যা ইলাহ। ইফকান মানে মিথ্যা, আর ইলাহ মানে মাবুদ, মিথ্যা মাবুদ আল্লাহর পরিবর্তে তোমরা এটা কামনা করছো। আল্লাহর পরিবর্তে মিথ্যা মাবুদ তোমরা বানিয়েছো। এই যে মূর্তি, 70টা মূর্তি ছিল নমরুদের ইবাদতখানায়, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই মিথ্যা ইলাহগুলিকে তোমরা কামনা করছো। ফামাযান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্বন্ধে তোমাদের কি ধারণা? আল্লাহর কোরআন ধারাবাহিক কি বলে এটা শোনা আমাদের সবচাইতে নির্ভুল এবং নির্ভরযোগ্য, কোনো সন্দেহ এর মধ্যে নাই। এই কথাগুলো ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আল্লাহর দরবারে শুকর আদায় করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।